25শে ডিসেম্বর মানে বড়দিন। মাত্র কয়েকটি দিন আছে হাতে গোনা, তাই বড়দিন উপলক্ষে 1 কাপ সুজি দিয়ে ঝটপট বানিয়ে ফেলেছি একদম সম্পূর্ণ নিরামিষ সুজির কেক। আমার হোমরিচ চ্যানেলে জানাই সকল ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেক বানানোর সময় প্রত্যেকটা উপকরণ যদি প্রপোর্শনালি দেওয়া যায় আর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যায়, তাহলে কিন্তু বাড়িতেই খুব সুন্দর কেক বানানো যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার ভিডিওটি যে আমি কিভাবে সুজির কেকটা বানিয়েছি। একটি কেক টিন নিয়েছি। কেক টিনটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা ডিমোল্ড করতে খুব সুবিধা হয়। নিয়ে নিচ্ছি একটি কাচের বাউলস আর তাতে নিয়ে নিচ্ছি 50 গ্রাম রিফাইন অয়েল আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই, নিয়ে নিচ্ছি 50 গ্রাম চিনির গুঁড়ো। এবার হুইস্কার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচার হয়ে যায়। খুব ভালো করে মিক্সড করার পরে দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। ঠিক এই ধরনের একটা টেক্সচার হতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটি স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। 200 গ্রাম দইয়ের সাথে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য নুন, এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম দানা না থাকে। এবার চেলে নেওয়ার পর যে লিকুইডটা আমি বানিয়েছিলাম দই দিয়ে, সেই দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। সুজি খুব তাড়াতাড়ি করে একটু দইকে টেনে নিচ্ছে, সেই জন্য এখানে ব্যাটারটা ঠিক ওইভাবে বানাতে হবে যাতে একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়। দিয়ে দিচ্ছি 25 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা আরো ভালো হয়। এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ ইউজ করেছি, তবে একসাথে সম্পূর্ণ দুধ দেব না। এখন আমি অল্প দুধ দিয়ে একটি ব্যাটার প্রথমে তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি একটি লিড লাগিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। কেক বানানোর জন্য ব্যাটারটাই কিন্তু মেইন থিংস। ব্যাটার যদি ভালো হয় কেক অবশ্যই ভালো হবে। 20 মিনিট পর লিড উঠিয়ে যখন চেক করছি, সুজি কিন্তু অনেকটাই দুধ আর দইকে টেনে নিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম, কিশমিশ আর চেরি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার আমি ইনো। এখানে আমি লেমন ইনো ইউজ করেছি। হাফ স্পুন ইনো দিয়ে দিচ্ছি। এবার ইনোকে ফরমেট করার জন্য সামান্য দুধ দিয়ে দিচ্ছি যাতে ইনোটা খুব তাড়াতাড়ি ফরমেট হয়ে যায়। ইনো দেওয়ার পর এবার ফাইনালি ব্যাটারটা ইনোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ইনো সম্পূর্ণ ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এই মিক্সটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে, তাহলে ইনো যত ভালো করে ব্যাটারের সাথে মিশে যাবে কেক তত জালিদার হবে। কিন্তু ইনো দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, সেই জন্য আমি কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে,
ব্যাটারটা যখন আমি কেক টিনে ঢালছি বেশ উঁচুর থেকে কিন্তু ঢালতে হবে, তাতে কি হবে ভেতরে যদি কোনো রকম হাওয়া থাকে সেটা কিন্তু বার হয়ে যায়। কেক টিনে দেওয়ার পরে কেক টিনটা চারদিক থেকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে 4-5 বার করে, তাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। না হলে অনেক সময় দেখা যায় কেক তৈরির পরে কেক কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যায়। এবার মাঝখানে একটি চেরি দিয়ে চারদিকে আমি কিছু বেরিজ দিয়ে দিচ্ছি। কেক বানানোর সময় এই কয়েকটা টিপস যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু কেক খুব ভালো হয়। আমি এখানে মোমো ক্যান বসিয়ে দিয়েছি। মোমো ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর উপরে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, আর মোমো ক্যান আগের থেকে আমি প্রিহিট করে নিয়েছি। এবার খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দিয়েছি মোমো ক্যানের স্ট্যান্ডের মধ্যে। মোমো ক্যানের মধ্যে আজকে আমি কেকটি তৈরি করব। এবার লিড লাগানোর পরে 30 মিনিট পর আমি আবার চেক করব আমার কেকটা কী ধরনের হয়েছে। 30 মিনিট পর দেখো আমি লিড উঠিয়ে চেক করছি একটি টুথপিক দিয়ে। টুথপিক কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমার কেক পারফেক্ট রেডি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে পরে আমি কেকটা ডিমোল্ড করব। কেকটা খুব সুন্দর হয়েছে আর চারদিক থেকে ছেড়েও দিয়েছে, তবুও আমি একটি চাকুর সাহায্যে চারদিকে একটু টেনে নিচ্ছি যাতে নিচে দিয়ে উঠানোর সময় কোনো অসুবিধা না হয়। এবার একটি প্লেট নিয়ে কেক টিনটা উল্টো করে দিচ্ছি। ওয়াও, দেখো আমার সুজির কেক কি সুন্দর জালিদার হয়েছে, আর তেমনই কিন্তু স্পঞ্জিও হয়েছে। দেখো চারদিক আমি দেখাচ্ছি কি সুন্দর জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে, আর সফট তো বলার কথাই নেই। তাহলে ঝটপট এক পিস কেটে দেখিয়ে দেই তো কেমন লেগেছে আজকে আমার সুজির কেক। মানে 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় সেটা নিজেরা না করলে বুঝতেই পারবে না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।